আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা এই Motorola G85 এই স্মার্টফোনটাকেই নিয়ে, এবং এই স্মার্টফোনটা আপনাদের কেনা উচিত হবে কি হবে না সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমি এই Motorola G85 স্মার্টফোনটার কয়েকটা কি পয়েন্ট নিয়ে কথা বলবো। কার্ভ ডিসপ্লে স্মার্টফোন কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমানে বেশ অ্যাভেলেবেল হয়ে গেছে। শুধু বাংলাদেশের বাজারে না, এটা বিশ্ববাজারেই বলতে গেলে বেশ অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং 20 থেকে 25,000 টাকা, মানে স্পেশালি 25,000 টাকা সেগমেন্টের আশেপাশে অ্যাভেলেবেল কিন্তু কার্ভ ডিসপ্লের স্মার্টফোন বর্তমানে দেখা যায়। যেমন আমরা যদি খেয়াল করে দেখি, অনারের X9B, অথবা দেখা যাচ্ছে যে টেকনোর একটা স্মার্টফোন আছে, টেকনো স্পার্ক মডেলটা আমার এক্সাক্ট খেয়াল আসতেছে না, তো এরকমই টেকনোর একটা মডেল আছে। এছাড়াও আরও কিছু স্মার্টফোন আছে যেগুলা এই 25,000 টাকার বাজেটের আশেপাশেই কিন্তু কার্ভ ডিসপ্লে সহ আসতেছে। বাট আসলে কি কার্ভ ডিসপ্লেটাই শুধু দরকার? না, এছাড়াও আমাদের দরকার আছে এই ফোনের পর্যাপ্ত পরিমাণে গুড স্পেক্স। তো সেই গুড স্পেক্সগুলা যে স্মার্টফোনগুলা ধরে রাখতে পারে অথবা যে স্মার্টফোনগুলা প্রোভাইড করতে পারে, আমরা কিন্তু তাদেরকেই কেনার জন্য বিবেচনা করে থাকি। তো সেক্ষেত্রে Motorola G85 এটা আসলে কেন কেনার জন্য যোগ্য, এটার কারণটা হচ্ছে এই স্মার্টফোনটাতে কিন্তু পিওলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে। পিওলেড ডিসপ্লে মানে হচ্ছে ওলেড ডিসপ্লে, জাস্ট ম্যানুফ্যাকচারিং যে কোয়ালিটিটা সেটা একটু আলাদা ধরনের হয়ে থাকে, এজন্য এটাকে বলা হয় পিওলেড ডিসপ্লে। সেই সাথে সাথে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেটা কিন্তু মারাত্মক সুন্দর হবে, মারাত্মকভাবে ডে লাইট বলেন অথবা যে কোনো কন্ডিশনে খুব ভালোভাবে আপনারা মিডিয়া মানে কনজিউম করতে পারবেন। সেই সাথে একটা ভালো ডিসপ্লে এক্সপিরিয়েন্স এখানে পাবেন। ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু এই স্মার্টফোনটাতে দেয়া থাকতেছে, এবং সেই সাথে সাথে আমরা কিন্তু আমি যতদূর জানি যে আমি কিন্তু Motorola S50 Fusion অলরেডি ইউজ করতেছি। তো এটার যে স্পিকার কোয়ালিটি সেটা মোটামুটি বেশ ভালো বলা যায়, বেশ ভালো না, খুবই ভালো বলতে হবে। তবে হ্যাঁ, অতিরিক্ত মানে একদম যদি আপনি হাই ভলিউমে যে কোনো কন্টেন্টে মানে কনজিউম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ডিস্টোর্ট করে সাউন্ডটা, বাট অন এভারেজ এটা সাউন্ড কিন্তু খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো এবং যথেষ্ট লাউড। সেই সাথে সাথে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে এবং 33 অথবা 30 ওয়াটের চার্জার দেওয়া থাকবে। 33 অথবা 30 এই কারণে বলতেছি কারণ এটা যে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, সেই ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে 30 ওয়াটের চার্জার দেওয়া থাকবে, আর ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা সেখানে 33 ওয়াটের চার্জার দেওয়া থাকবে। আমি সংক্ষেপে এইবার এই স্মার্টফোনটার একটু স্পেকগুলো আপনাদেরকে বলে যাই। স্পেকের ভিতরে আমি ডিসপ্লের যে সাইজ সেটা নিয়ে একটু কথা বলে নিই। 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকবে, মানে সরি অ্যামোলেড না, পিওলেড ডিসপ্লে দেওয়া থাকবে। 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট সহ 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া থাকবে। ডিসপ্লেটার রেজুলেশন 1080, মানে ফুল এইচডি ডিসপ্লে আর কি। আর 395 হচ্ছে এই ডিসপ্লেটার পিপিআই থাকবে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন কিন্তু ফ্রন্ট গ্লাসে মানে দেওয়া থাকবে, মানে ডিসপ্লেতে দেওয়া থাকবে। আর যদি এটা চিপসেট নিয়ে কথা বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 এই প্রসেসরটা দেওয়া থাকবে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে বিল্ড করা। এবং এই চিপসেটটা কিন্তু এর 2টা কোর 2.2 গিগাহার্জে এবং 6টা কোর 1.6 গিগাহার্জে রান করে। জিপিইউ হিসেবে এখানে অ্যাড্রিনো 619 দেওয়া থাকবে। মেমোরির এখানে যদি আসি, এটা 8GB 12GB দুইটা ভ্যারিয়েন্টে আসবে। 8GBর সাথে 128GB রোম পাবেন আপনারা, আর 12GBর সাথে 256GB স্টোরেজ পাবেন। ইউএফএস 2.2 দেওয়া থাকতেছে স্টোরেজ হিসেবে। মেইন ক্যামেরার দিকে যদি আসি, 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর দেওয়া থাকতেছে যেটাতে ওআইএস থাকতেছে, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতেছে যেটা 118 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ কালেক্ট করতে পারবে। ভিডিও করতে পারবেন এটা দিয়ে ফুল এইচডি 30 অথবা 60 এফপিএস এ। 4K এর অপশন এখানে কিন্তু থাকতেছে না। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা এখানে আসলে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর দেখা যায়, এবং এটা দিয়েও আপনারা ফুল এইচডিতে 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 3.5mm এর কোনো জ্যাক থাকতেছে না এখনকার এই বাজেট সেগমেন্টের ভিতরে যে স্মার্টফোনগুলো এগুলোতে এমনি দেওয়া থাকে না। ইউএসবি টাইপ সি 2.0 দেওয়া থাকতেছে, আমার S50 ফিউশনেও সেম দেয়া। আর ব্যাটারি সেকশনে আমরা আসলে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি পাচ্ছি, আর চার্জারের কথা তো আমি আপনাদেরকে পূর্বে বলেই দিলাম। তো আসলে এই স্পেক্স দেখার পরে এই স্মার্টফোনটা কেনার জন্য আসলে কারা উদ্বুদ্ধ হবে? অ্যাকচুয়ালি আমি প্রথমে একটু বলে নিই, এই স্মার্টফোনটা কিন্তু মিড রেঞ্জ ক্যাটাগরির, সেই সাথে সাথে আপনি কার্ভ ডিসপ্লের একটা মানে মজা পাচ্ছেন অথবা ভাইব পাচ্ছেন। মিড রেঞ্জ ক্যাটাগরির হওয়া সত্ত্বেও এই ফোনের স্মুথনেস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। স্ন্যাপড্রাগন 6S Gen 3 এটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং এই চিপসেটটা কিন্তু ডেইলি লাইফে যথেষ্ট স্মুথলি এবং ফাস্টলি আপনারা ব্যবহার করতে পারবেন, গেমাররা বাদে। যারা গেমিং করেন গেমারদের জন্য অবশ্যই এই চিপসেট না।
এছাড়াও যদি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সরটা দেওয়া থাকতেছে এবং 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতেছে, দুইটাই কিন্তু ভালো ভালো সেন্সর দেওয়া থাকতেছে। এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যেটা, সেটা খুব সম্ভবত সনিরই সেন্সর হবে। তো যার কারণে আপনারা কিন্তু এটা দিয়ে ভালো মানের ফটোজ এবং ভিডিওজ সব কিছুই আপনারা এটা দিয়ে তুলতে পারবেন। এবং যারা ব্লগিং করতে চান, আমি স্পেশালি বলে দিই, ব্লগিং করার জন্য কিন্তু আমি যেটা খেয়াল করে দেখলাম, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমার S50 ফিউশনে দেওয়া নেই, এখানে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতেছে। আর প্রাইমারি যে সেন্সর, ওটা কিন্তু সেমি দেওয়া থাকতেছে। বাট প্রাইমারি যে সেন্সরটা, ওইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আর কি ব্লগ ভিডিও করা যায় অথবা ভিডিও করা যায়, এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো আসে। সুতরাং বলা যায় যারা ব্লগিং করার জন্য কিনতে চান তারাও কিনতে পারবেন এটা। ব্যাটারি ব্যাকআপ কিন্তু S50 ফিউশনে আমি মারাত্মক ভালো পাচ্ছি। সুতরাং এটাও বিবেচনা করা যায় যে আপনাদের যে এই যে G85, এটাতেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক বেশি ভালো পাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকে, যদিও যে চার্জারটা সেটা একটু কম ওয়াটের, 33 অথবা 30 ওয়াটের। এটা যদি কোনোভাবে আর কি 65 অথবা 68 ওয়াট যেটা মোটরোলা দিয়ে থাকে, এটা যদি দেওয়া যাইতো তাহলে সেক্ষেত্রে আরো বেশি ভালো হইতো আর কি। আর ওভারঅল ফোনের যে লুকিং দেখলাম, যা কিছু দেখলাম, সবকিছু একদম S50 ফিউশনের মতনই। সবকিছু দিক দিয়ে আপনারা মানে এই ফোন এবং S50 ফিউশন জাস্ট দুইটা একই রকম ফোন, শুধু ভিতরের চিপসেট আলাদা, আর কিছু জিনিসপত্র আর কি আলাদা থাকতেছে। আসলে আমি এখানে বলবো, যারা আসলে মানে খুব হেভি ইউজার না, হেভি ইউজার বলতে আপনি ফোন দিয়ে যদি ভিডিও এডিটিংয়ের কাজ না করে থাকেন, অথবা আপনি যদি ফোন দিয়ে দেখা যাচ্ছে যে গেম, খুব হাই লেভেলের গেমিং না করে থাকেন, আপনি যদি মিনিমাল ইউজার হন, ডেইলি ইউজার হন, যে ডেইলি লাইফে ইউজ করতেছেন, মানে সোশ্যাল মিডিয়া কনজিউমিং, অথবা দেখা যাচ্ছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলোই আর কি ব্যবহার করেন, তাহলে আপনি ডেইলি লাইফে কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড স্মুথভাবে এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। সেই সাথে সাথে আপনি কিন্তু কার্ভ ডিসপ্লের একটা স্বাদও পাবেন। তো আমার সাজেশন থাকবে, যাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে, আপনাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদার সাথে মিললে আমার মনে হয় যে এই স্মার্টফোনটা আপনাদের জন্য পারফেক্ট একটা চয়েস। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।